ভয়াবহ ডিজাস্টারের মাধ্যমে উত্তরবঙ্গ ভেসে গেছে। এটা সত্যি কারুর হাতে থাকে না। যখন একাধারে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত সাংসদ এবং এমএলএ তারা যখন মনস্থাপনা করেছে বিভিন্ন রকম দুর্যোগের সময় যায়, এবং সেই কারণেই আজ উত্তরবঙ্গে আমাদের প্রিয় সাংসদ খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোষ মহোদয় যখন ত্রাণের জন্য ওখানে গিয়েছিলেন, একাধারে মমতা ব্যানার্জি যখন রেড রোডে এই রাজ্যের 12 জন সাধারণ মানুষের ইলেকট্রিক তারের পদপিষ্ট হয়ে মারা গেছে, সেই সত্ত্বেও যখন উনি রেড রোডে পাগলু ডান্স করছেন, তখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যখন উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ দিচ্ছে, তখন মমতা ব্যানার্জির এই অঙ্গুল হেলনে এবং তৃণমূল কংগ্রেস অঙ্গুল হেলনে যেভাবে একটা সাংসদের প্রশাসনের সামনে যেভাবে সাংসদের গাড়ি ভাঙচুর করেছে, সাংসদকে মেরে মুখ এবং মাথা ফাটিয়ে দিয়েছে, আগামী দিন সাধারণ মানুষ বুঝতে পারছে যেভাবে সাধারণ মানুষের কর্ম নেই, কাজ নেই, এবং প্রশাসনও বুঝতে পারছে যে এখনো পর্যন্ত ডিএ বাকি আছে। তাই ভারতীয় জনতা পার্টি যেভাবে মাঠে ময়দানে আছে, তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে এইভাবে আমাদের প্রিয় সাংসদদের, এমএলএদের এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মারধর করে রুখে আটকানো যাবে, তাহলে এরা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা শপথ নিচ্ছি আজকে লক্ষ্মী পুজোর দিন যেভাবে অন্যান্য জায়গায় হচ্ছে, যদি আমাদের এই সব জায়গায় হয়, আমরা কিন্তু হাতে চুরি করে বসে থাকবো না। তাই আমাদের মহামহিম প্রশাসনের কাছে এখানে আজকে লক্ষ্মী পুজোর দিন আমরা এসে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা করছি। একটা নির্বাচিত সাংসদের গায়ে কি করে প্রশাসনের সামনে কি করে তার গায়ে হাত পড়ে, কি করে রক্তপাত পড়ে, সামনে দাঁড়িয়ে কিভাবে দেখে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।